সিটের জন্য যে কোনো সরকার করেছে। প্রদীপ প্রজ্বলনের পরেই আমাদের ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চরণে পুষ্পাঞ্জলি। আমরা অনেক ইতিহাস, অনেক সত্য কাহিনী আমরা অনবরত বছরব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আজকের এই অনুষ্ঠানের শুরু করার জন্য আমি অনুরোধ করছি যারা রয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা সেগুলো স্মরণ করে কিছুক্ষণের মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে প্রদর্শনীমূলক নানান উপায় আপনাদের যারা রয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি পশ্চিম উত্তর ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি সহ যারা মঞ্চে রয়েছেন সবাই ভারত মাতা শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছেন 1924 সালে গোয়ালিয়রে। তিনটি বিষয়ের উপর যিনি স্নাতক করেন রাজনৈতিক জীবনে এই দেশের সমাজের উন্নয়নের জন্য দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে আজ জীবন অবিবাহিত থেকে ভারত মাতার জন্য সেবা করে গেছেন আমাদের সকলের আরাধ্য শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আজ ওনার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামকে সড়কের সঙ্গে, গ্রামের সঙ্গে শহরকে যুক্ত করার জন্য গ্রাম সড়ক যোজনা, ভারতবর্ষের প্রতিটি বাচ্চাকে যারা শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য, তাদের ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য সর্বশিক্ষা অভিযান এবং এই ভারতকে গোটা বিশ্ব বাজারে শক্তিশালী দেশ তৈরি করার জন্য 50 বছর পর এই ভারতকে পারমাণবিক শক্তিতে শক্তিশালী করার জন্য 1998 সালে পোখরানে যে মানুষের নেতৃত্বে আমেরিকার প্রভাবকে বুড়ি আঙুল দেখে যার নেতৃত্বে ভারত পরমাণুশীল দেশ হয়েছিল, পরমাণু শক্তিধর হয়েছিল, এই ভারতের সর্বকালের সেরা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহোদয় এমন একজন মহান ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বকে বিরোধী দল কোনোদিন ওনাকে ছোট করে দেখেনি, কোনো হিংসা করেনি। এমন একজন ব্যক্তিত্ব যাকে দেশের স্বার্থে কথা বলার জন্য বিরোধী দল তাকে পাঠিয়েছিল জেনেভা কনভেনশনে। কাশ্মীর ইস্যুতে যখন পাকিস্তান জেনেভা কনভেনশনে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য বলেছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই মহোদয় সবাই যখন মিটিং করলেন, পাকিস্তান সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল এইবার আমরা ভারতকে অ্যাটাক করব। কিভাবে? জেনেভা কনভেনশনে গিয়ে ভারতের বিরুদ্ধে আমরা মামলা করব। ভারত আমাদের কাশ্মীরে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কাশ্মীরের জায়গা দখল করেছে। সেই সময় দাঁড়িয়ে ভারত থেকে কে যাবে, ভারত থেকে প্রতিনিধিত্ব করার জন্য অটল বিহারী বাজপেয়ীকে বিরোধী দলের যিনি নেতা ওনাকে পাঠানো হয়েছিল আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। আমাদের দেশে আমাদের নেতার মধ্যে এত হবে, সেখানে ওই দেশ থেকে ভারত থেকে বিরোধী দলের নেতা এসেছে ওই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। এটা অটল বিহারী বাজপেয়ী জীবনে সম্ভব ছিল এবং আমাদের দেশের সেই গৌরবময় ইতিহাস সেখানে পরিলক্ষিত হয়েছিল। দিলীপ বলার চেষ্টা করেছিলেন সেই সময়ে যখন লাহোর গিয়েছিলেন, সাংবাদিক বলেছিলেন যে অটলজি আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু আমাকে মোদি খাইতে কাশ্মীর দিতে হবে। বলেছিলেন অবশ্যই আমি আপনাকে মোদি খাইতে কাশ্মীর দেবো, কিন্তু দেখে যে আমাকে পুরো পাকিস্তান দিতে হবে। এইসব বুদ্ধিমান বিচক্ষণ নেতৃত্ব আমাদের মধ্যে ছিলেন, আমাদের মধ্যে থাকার কারণে এতটুকু সম্ভব হয়েছে। 1999 সাল মধ্যরাত্রি ঠিক 3 ঘটিকার সময় জর্জ ডব্লিউ বুশ ওনাকে ফোন করলেন, কার্গিলের যুদ্ধ চলছে,
তুমি কারগিলের এই অংশটা ছেড়ে দাও পাকিস্তানকে, না হলে পাকিস্তান তোমাদের উপর পারমাণবিক হামলা করতে পারে। ওই রাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ পাকিস্তানের জর্জ ডব্লিউ বুশকে প্রচুর জবাব দিয়ে বললেন, আমি মানলাম আজকে রাতের ভিতরে পাকিস্তান আমাকে হামলা করে আমার ভারতের কিছু অংশ হয়তো নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে, কিন্তু জর্জ ডব্লিউ বুশ আমি আপনাকে বিশ্বাসের সাথে বলছি আগামীকাল দূরের সন্ধ্যায় ওই পাকিস্তান দেখবে না, ওই পর্যায়ে इस भारत के लिए। हाँ, हम जिएंगे तब भी इस भारत के लिए और मरेंगे तब भी इस भारत के लिए। और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारे अस्थियों को कोई कान लगाकर सुने तो एक ही आवाज निकलेगा, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। নমস্কার, আমি আবৃত্তির মাধ্যমে আজকে আমার আবৃত্তি সমাপ্ত করব। आती है आए, बाधा है आती है आए, बाधा है आती है आए, धीरे प्रलय की घोर घटाए, बाधा है आती है आए, धीरे प्रलय की घोर घटाए, पाव के नीचे अंगारे, सर पे यदि बढ़ते ज्वालाए, अपनी हाथों से हंसते हंसते आग लगाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। नमस्कार। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ বিশ্ব দরবারে উন্নীত হয়েছে এবং বর্তমান আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, যাকে গোটা বিশ্ব বন্দনা করছে, অটলজির চিন্তা চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কর্ম করে যাচ্ছে, বিশ্ব দরবারে ভারতবর্ষের নাম আজ উন্নীত হচ্ছে। অটলজি আমাদেরকে অনুপ্রেরণা দেন দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে, আমাদেরকে অনুপ্রেরণা দেন অটল অবিচল থাকতে, যার নামের মাধ্যমে অটল অবিচল দৃঢ় সংকল্পবদ্ধ থাকার প্রেরণা দেন তিনি আমাদের পূজ্য পুরুষ অটল বিহারী বাজপেয়ী।